চলো বৌদি আমরা পানি পানি শুরু করি। সবজি আলি মামা সবজি আলি এই যে সবজি আলি। হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে যাব হচ্ছে গঙ্গা স্নান। তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব। তো বিছানা টিছানা গুছিয়ে হচ্ছে, তারপরে আমি এখানে ম্যাগি করে নিয়েছিলাম একটু। আর দেখো এদিকে আমার সোনা মাম্মা রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে না দেখতে। তো আমরা এখন হচ্ছে বেরিয়ে পড়বো, গাড়িও চলে এসেছে আমাদের। আর আমাদেরকে খুব মানে সিম্পল লাগছে, সিম্পল সেজেই গিয়েছিলাম, কারণ হচ্ছে সিঁদুর পরতে হয় না। ওখানে গিয়ে তো স্নান করবো, দেন সিঁদুর পরবো। তো ফাইনালি পৌঁছে গেলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে সদলাপুর। তো যারা যারা মালদায় থাকো, যারা ভিডিওটা দেখছো অবশ্যই বুঝতে পারবে এটা সদলাপুর। অনেকেই চেনে, অনেকেই এখানে গঙ্গা স্নান করতে যায়। মিতু দারুণ জল, ই মা চলো বৌদি আমরা পানি পানি শুরু করি। সবজি আলি মামা সবজি আলি এই যে সবজি আলি। তো ফাইনালি গঙ্গা স্নান কমপ্লিট হয়ে গিয়েছিল, আর পুজো টুজো করে এখন বসেছিলাম। আর সেদিন প্রচণ্ড গরম ছিল, মনে হচ্ছিল যে কি বলবো, আর এতটাই গরম, প্রচণ্ড রৌদ্র। আর তার মধ্যে উপরে গিয়েছিলাম বজরংবলীর মন্দিরে, মনে হচ্ছিল যে পাগুলো পুড়ে গেল। গেট কোন দিকে? ইস প্রচণ্ড তাপ। তারপর চলে গিয়েছিলাম আমরা হচ্ছে খাবার খেতে, সদলাপুরের বিখ্যাত লুচি। নাম করা লুচি হচ্ছে আমাদের মালদাবাসীর, মানে সদলাপুরের বিখ্যাত লুচি বলা হয় একে, কারণ লুচিটা দেখতে বিশাল বড় আকারের, আর একটা খেলেই পেট ভরে যাবে আশা করি। তো খুব টেস্টি এই লুচিটা। তো খাওয়া দাওয়া করে তারপর চলে গিয়েছিলাম আমরা মন্দির দর্শন করতে। আর যে কারণে সদলাপুর যাওয়া, আমাদের গঙ্গাসান যাওয়া, তো গঙ্গাসান হঠাৎ করে কেন গেলাম আমরা, আমার ছোটো ননদের বেবি হয়েছে, 1 মাস হলো, তো মেয়ে হয়েছে। তো তার জন্যই আমরা গঙ্গা স্নান করতে গিয়েছিলাম। আমাদের বাঙালির মধ্যে বেবি হলে তো ওটাকে ছুয়াই বলে, মানে ঠাকুর সেবা টেবা দেওয়া যায় না। আর যেহেতু আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে, তো সেবা দেয় বাড়িতে। তো তাই আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম গঙ্গা স্নান করতে বাড়ির সকলে মিলে। আর এই সাইডেই রয়েছে হচ্ছে শ্মশান। সবার থেকে শান্তির জায়গা হচ্ছে এখানে, খুব সুন্দর জায়গা, সবাইকে একদিন না একদিন যেতেই হবে। আর পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো প্রথম থেকে শেষ অবধি। অতটা হয়তো পারিনি, কিছু কিছু ভিডিও নিতে পারিনি, আর যেটুকু পেরেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। পুরো ভিডিওটা দেখো, তারপরেই দেখতে পাবে আমাদের ভোলে বাবাকে। তো দেখো আমাদের ভোলে বাবাকে, কত বড় ভোলে বাবা। তুমি তো বৈষ্ণব দিলে দিতে পারো, তোমারও শক্তি আছে। গাইজ আমরা এখন জীবিত অবস্থায় শ্মশান থেকে, এই যে আমার দাদুর মন্দির দেখাচ্ছি চলো।
দাদুর মূর্তি আছে ওখানে। এই আমগুলো কত কাছে বলে কয়দিন পরে আসবো, তাই আগে জায়গাটা ঠিক করতে এসেছি। শ্মশানে আমরা শ্মশান যাচ্ছে, শ্মশান। এখানে আবার কি হলো? জল এখানে হবে না, হাজার হাজার নাম আছে। এখানে যে নামগুলো দেখতে পেলে, এই নামগুলো যে গাছে টাঙানো আছে, এই নামগুলো কি বলো তো? যারা মারা যায় তাদের মানে যখন শ্মশানে নিয়ে যায়, সেখানে তাদের নামগুলো এইভাবে গাছে মানে লিখে দেওয়া হয়। ওপরের ঘরগুলোতে, ওপরের ঘরগুলোতে। তুই কাগজ আছে বাকিগুলো। আর ছাইগুলো কোথায় যায়? পারলো ছাইগুলো কোথায় যায়? রাম সীতা, রাম সীতা লক্ষ্মণ। কত সুন্দর জায়গা গো, দারুণ লাগছে না? এদিকে আমি আসিনি। এখানেই রাখে দিয়ে পুরো এই পূজা করে। হ্যাঁ, ফুল জল জব যেগুলো দেয় ওগুলো দিয়ে তারপর তখন বাসে করে উপরে উঠে যায়। ভয়ঙ্কর জিনিস না? রাত্রে ভয় লাগে, আমি একাই ঘুমাচ্ছি, আসো তো। চলো আমরা এখানে, শোনো মেয়েটা দেখবে না, আমারটা উচিত না। না একটু ঝাপটা ঠেকাতে লাগে। গঙ্গা স্নান করলে কিসে হবে? এখানে যাচ্ছিলাম, সব পবিত্র বুঝছো, এখানে সব পবিত্র। তুললাম, আসেন। আমরা ওইদিকে যাই। তারপরে আর বাড়িতে এসে ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো এখানেই শেষ করলাম ভিডিওটা।